আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি আশা করছি সকলে ভালো আছেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর ধারাবাহিক কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং সেটি সকল কাজেই খুব প্রয়োজনীয় একটি টুলের কাজ, পেন টুল। এবং পেন টুলের সাথে আরো যেগুলো টুল আছে সেগুলো টুলের আজকে আমি A to Z আপনাদেরকে আমি দেখাবো সেগুলোর ব্যবহার কিভাবে করতে হয়। এবং এই টুল ছাড়া আপনি কোনো কাজই সম্পূর্ণ করতে পারবেন না। যে কোনো ডিজাইন বলেন, যে কোনো কাজ বলেন, এই পেন টুলের কাজ আপনার অবশ্যই লাগবে, এটার অবশ্যই প্রয়োজন হবে। আজকে আমি আপনাদের মাঝে সেই টুল নিয়েই আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব। তাহলে চলুন আমরা ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। আমরা ইলাস্ট্রেটর ওপেন করার পর আমি জাস্ট প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে যে এই পেন টুলের ব্যবহারটা কিভাবে করতে হয়, কিভাবে আপনি করবেন। তারপর প্র্যাকটিক্যালি সামনে বিভিন্ন কাজ আসবে এবং সেটা কিভাবে করতে হয় আপনি কাজগুলো দেখলেই বুঝবেন। আমার নিয়মিত ভিডিওগুলো সব দেখবেন, তাহলে আপনি সহজেই গ্রাফিক্স ডিজাইনার ইনশাল্লাহ হতে পারবেন। আর আমি সবাইকে অনুরোধ করব আমার পুরো ভিডিওটা দেখার জন্য। মনে করেন পেন টুল দিয়ে আপনি একটা ডিজাইন তৈরি করবেন, যে কোনো ডিজাইনে বলেন তৈরি করবেন, এই পেন টুল দিয়ে করতে হবে। যদি মনে করেন একটা পোস্টার ডিজাইন, তারপর ফ্লায়ার ডিজাইন, একটা ব্যানার, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, যে কোনো ডিজাইনে বলেন আপনার এই টুলের মাধ্যমে আপনার কাজটা করতে হবে, এই পেন টুলের মাধ্যমে। এবং পেন টুলের ব্যবহার, সম্পূর্ণ ব্যবহারটা আপনার বুঝতে হবে, তাহলে আপনি কাজটা করতে পারবেন। মনে করেন এই যে দেখছেন ডিজাইনটা, এটা কিন্তু আপনি পেন টুলের মাধ্যমে সেটা করতে হবে, এই ডিজাইনটাকে। এবং এখানে দেখছেন এই ডিজাইনটা পেন টুলের মাধ্যমে কিন্তু সেটা করতে হবে। পেন টুল ছাড়া কোনো বিকল্প নাই, কোনো কিছু করতে পারবেন না। এই পেন টুলের এতই গুরুত্ব এটার, বিশেষ করে ইলাস্ট্রেটর যে পেন টুলটা আছে, এই পেন টুলের মানে এটা ছাড়া কোনো বিকল্প নাই ডিজাইনের জন্য, এতই গুরুত্ব সেই পেন টুলের। মনে করেন আপনি একটা ডিজাইন করবেন, এই যে এই ডিজাইনটা করবেন, এই যে অংশটা দেখছেন বাড়তি যে অংশটা, এটাকে আপনি ওয়ালটার ধরে এই যে এখানে ক্লিক করবেন, তাহলে চলে যাবে। তারপর আবার এখানে যাবেন, দেখেন একদম হয়ে গেছে কিন্তু একদম। তারপর আপনি কালারটা দিয়ে দিবেন। এই দেখেন, মনে করেন আপনি প্রেসে কাজ করেন অথবা আপনার ব্যক্তিগত কাজে করেন, একটা কাজ আপনি দেখছেন, মনে করেন এই কাজটাই আপনি চাচ্ছেন এটা সেম করার জন্য, তাহলে আপনি এটার উপরে রেখে কাজটা করতে পারবেন সেম টু সেম এই পেন টুলের মাধ্যমে। এই পেন টুলের মাধ্যমে আপনি যে কোনো কাজ চমৎকারভাবে করতে পারবেন। এই যে মনে করেন যে এই টুল, একইভাবে আপনি সেই ডিজাইনটা আপনি করতে পারবেন। এই যে দেখেন, দেখছেন এই দেখেন, এই যে সেটা কিন্তু ডিজাইনটা হয়ে গেছে। এই যে দেখেন একদম নিখুঁতভাবে কিন্তু সেটা হয়ে গেছে। যদি আপনি এটার পুরো নিয়মটা জানেন, তাহলে যে কোনো কাজে আপনি পেন টুলের মাধ্যমে করতে পারবেন। এটা আপনার পুরোটাই আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কেমন গুরুত্ব দিচ্ছেন, কেমন চেষ্টা করছেন, এটা আপনার উপর নির্ভর করবে। আর মূলত আমি সবগুলো টুলের কাজ দেখাচ্ছি এই জন্যই, কারণ সামনে অনেক গুরুত্বপূর্ণ কাজ আসবে, অনেক পোস্টার আসবে, কভার ডিজাইন আসবে, অনেক গুরুত্বপূর্ণ ডিজাইন আসবে। যদি আপনি টুলগুলোর কাজ না জানেন, তাহলে হঠাৎ করে আপনি যে কোনো ডিজাইন সহজে করতে পারবেন না। এই জন্যই এগুলো টুল দেখানো আমার উদ্দেশ্য আর কি। এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে পরবর্তী যে কোনো কাজ আপনারা খুব সহজেই, খুব অল্প সময় করতে পারেন। এই জন্যই এই টুলগুলোর ব্যবহার দেখানো। এবং সামনে আসবে
মানে প্র্যাকটিক্যালি আসবে। ওকে, এই ডিজাইনটা যদি আমি করতে চাই, এটা মূলত একটা রেস্টুরেন্টের লিফলেট ডিজাইন। এটা আমি হঠাৎ করে আসলাম, আসার পর আমি এটা ডিজাইনটা করতেছি এবং আপনিও দেখতেছেন, কিন্তু হঠাৎ করে কিছু বুঝলেন না আমি কোন টুল দিয়ে করতেছি, কোন টুলের কী কাজ এবং টুলের নামও আপনি জানেন না। হঠাৎ করে কিন্তু আপনি ডিজাইনটা করতে পারবেন না এবং ডিজাইনারও হতে পারবেন না। এই জন্য আপনার আগে টুলগুলো জানতে হবে, তারপর আপনার ডিজাইন আপনার করতে হবে। তারপর মনে করেন যে এখানে আরও টুল আছে, যে অ্যাড অ্যান্সার টুল আছে, দেখছেন। আবার এখানে আছে ডিলেট। আপনার আগে মনে করেন এটাকে ডিলেট করে একটু মাইনাস করে দেবেন, এখান থেকে দেখেন হয়ে যাবে। এবং দেখাচ্ছি, দেখেন মনে করেন এটাকে আপনি এখানে ধরবেন, দেখেন এটা মূলত মাইনাস ডিলেট হয়ে যায় আর কি। আর এখানে আছে এখানে আছে এই টুলটা দিয়ে আপনি যে দেখেন হয়েছে, দেখুন ডিজাইন আপনি করতে পারবেন। এটা মূলত আপনার চেষ্টার উপর নির্ভর করবে, আপনি কেমন চেষ্টা করছেন, কেমন আপনার আগ্রহ, এটা মূলত আপনার উপরে নির্ভর করবে সম্পূর্ণ ডিজাইন। মানে একজন ভালো ডিজাইনার হতে চাইলে এবং সব সময় আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, তারপর আপনি একটি সম্পূর্ণ ডিজাইনার হতে পারবেন। শুধু এখানে দেখলে হবে না এবং আপনাকে চেষ্টা করতে হবে। এবং আমি দেখাচ্ছি একটা, আপনি চেষ্টা করবেন যে আমি আরও ভালো কিছু করতে পারি কিনা, এখান থেকে এরকমভাবে আপনি চেষ্টা করবেন, তাহলেই অনেক কিছু করতে পারবেন। আবার এখানে আরেকটা টুল আছে, দেখেন এই টুলটা কার্ভার টুল, এই টুলটা দিয়ে আপনি দেখেন আচ্ছাগুলো এই যে দেখেন, এটা দিয়ে আপনি যে কোনো ডিজাইন আপনি করতেন, এটা কিন্তু মূলত একটা মাছের আকৃতি হয়ে গেছে। এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। দেখেন নাড়াচাড়া, দেখুন ডিজাইন, কিছু ধারণা আপনার থাকতে হবে, আর না হয় আপনি কাজ বুঝবেন না। তো বন্ধুরা, আপনার এই টুলগুলোর ব্যবহার চেষ্টা করবেন কীভাবে করতে হয়। যে কোনো ডিজাইন আপনি ইচ্ছে করলে পেন টুলের মাধ্যমে করতে পারবেন, পেন টুলের মাধ্যমে করতে পারবেন যে কোনো ডিজাইন সহজভাবে করতে পারবেন যদি আপনি নিয়মটা জানেন আর এই ব্যবহারটা আপনি বুঝেন সহজে। মাউসটাই মূলত আপনার ভালোভাবে যদি ড্র্যাগ করতে পারেন, তাহলে ডিজাইন ভালো একটা ডিজাইন আপনি করতে পারবেন। সামনে আমার আরও চমৎকার ভিডিও আসবে। আমি আগে আপনাদেরকে টুলগুলা দেখাচ্ছি, কারণ আমি অনেক চমৎকার ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসব এবং আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা শিখতে পারেন এবং আপনারা সফলতা অর্জন করতে পারেন। আমি সবসময় চেষ্টা করব এবং আপনারা আমাকে সাপোর্ট দিবেন, তাহলে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।